নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। হারিয়ে যাওয়া সাইকেল উদ্ধার করে ফেরত দিল কাকরতলা থানার পুলিশ। প্রয়াত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির স্মরণ সভা খয়রাশোলে। জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ সাজো প্রতিযোগিতা সিউড়িতে। অজগর উদ্ধার দুবরাজপুরের পণ্ডিতপুরে। রসা বিদ্যালয় মোড়ে অন্যান্য দিনের মতো প্লাস্টিকের বালতি বাঁধা অবস্থায় সাইকেল ঠেসিয়ে দোকানে কেনাকাটা করতে গিয়ে খোয়া যায় সাইকেলটি। ঘটনাটি ঘটে গত মাসের 30 তারিখ কাকরতলা থানার রসা বিদ্যালয় মোড়ে। সাইকেলটি অনেক খোঁজাখুঁজি করার পরও সন্ধান পাওয়া যায়নি। সাইকেলের মালিক রসা গ্রামের বাপি রুইদাস স্থানীয় থানায় সাইকেল হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন। পুলিশ দীর্ঘ কয়েকদিন যাবৎ তদন্ত চালিয়ে শেষমেশ বালতিসহ সাইকেল উদ্ধার করে। আজ শনিবার 16ই আগস্ট সাইকেল হারানোর অভিযোগ দায়ের করা বাপি রুইদাসকে থানায় ডেকে পাঠানো হয় এবং হারিয়ে যাওয়া বালতিসহ সাইকেল তার হাতে তুলে দেয়। হারিয়ে যাওয়া সাইকেল ফেরত পেয়ে কাকরতলা থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন বাপি রুইদাস। বাবার নাম বাড়ি কোথায়? রসা। সাইকেলটি কবে হারিয়েছিল? সাইকেল পেয়েছো তো? হ্যাঁ, রইলো সাইকেলটা পেয়ে গেছো, আমাদেরকে দিয়ে দিলাম। এবার যত্ন করে ভালো করে রাখবে, সাবধানে রাখবে, ঠিক আছে? শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কাকরতলা। 2014 সালের 16ই আগস্ট নিজ গ্রাম পাঁজরা হাটতলায় বাজার করতে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক মুখার্জি। সেই থেকে প্রতি বছর প্রয়াত অশোক মুখার্জির স্মরণসভা পালন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আজ শনিবার 16ই আগস্ট খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খয়রাশোল ব্লক তৃণমূলের নবনির্মিত দলীয় কার্যালয়ে প্রয়াত অশোক মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্মরণসভা অনুষ্ঠিত হয়। বক্তব্যের মাধ্যমে প্রয়াত অশোক মুখার্জির রাজনৈতিক জীবন বৃত্তান্ত তুলে ধরেন উপস্থিত বক্তারা। স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রয়াত অশোক মুখার্জির ভাই রজত মুখার্জি, খয়রাশোল ব্লক তৃণমূলের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন, 2 সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে, বড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ জয়নাল, ব্লক তৃণমূল নেতৃত্ব তরুণ তপন ব্যানার্জি, তৃণমূল নেত্রী প্রান্তিকা চ্যাটার্জি, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ মণ্ডল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ দলীয় কর্মী সমর্থকরা। এদিন খয়রাশোল ব্লক তৃণমূলের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন জানান, আজকে অশোক মুখার্জির স্মরণ সভায় আমরা আজকে দলীয় কার্যালয়ে সমবেত হয়েছিলাম। অশোক মুখার্জির যে কাজ, যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা চাইবো আগামী দিনে তাদের স্বপ্ন বাস্তবায়িত করে খয়রাশোলকে একটা ভালো জায়গাতে নিয়ে যাওয়া, এবং সেই তারই ফলশ্রুতি স্বরূপ আজকে আমাদের অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে ব্যাপক জমায়েত হয়েছিল। সেই জমায়েতকে সামনে রেখে আগামী 26 নির্বাচনে আমাদের দলীয় কর্মীরা বার্তা দিলাম যাতে 26 নির্বাচনে বিধানসভাতে আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ব্যাপকভাবে জয়যুক্ত করতে পারি, এবং এই জয়যুক্ত করতে পারলে আমি মনে করি অশোক মুখার্জির প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধা জানানো হবে। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। সিউড়ির 5 নম্বর ওয়ার্ডের সরস্বতী শিশু মন্দির বিদ্যালয় প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে সংস্কার ভারতীর পশ্চিমবঙ্গ সিউড়ি শাখার পক্ষ থেকে কৃষ্ণ সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয় আজ শনিবার 16ই আগস্ট, যেখানে প্রায় শতকরা 90% কচিকাচারা রাধা কৃষ্ণ সেজে এই প্রতিযোগিতার আয়োজনে যোগদান করে। সেই সঙ্গে প্রত্যেক শিশুদের হাতে সংস্কার ভারতীর পশ্চিমবঙ্গ সিউড়ি শাখার পক্ষ থেকে মানপত্র তুলে দেওয়া হয়। এদিন সংস্কার ভারতীর পশ্চিমবঙ্গ সিউড়ি শাখার পক্ষ থেকে জানানো হয়, নমস্কার, আজ শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। সংস্কার ভারতী একটি অখিল ভারতীয় সংস্থা। আজ সারা ভারতবর্ষের সমস্ত জেলায় সংস্কার ভারতীর সকল চর্চা কেন্দ্রে আজকের দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। এটি প্রত্যেক বছরই পালন থাকে।
আমরা সংস্কার ভারতী বীরভূম জেলা বিগত 15 বছর ধরে আজকের দিনটিকে ছোট্ট কৃষ্ণ সাজো, মানে ছোট্ট ছোট্ট শিশুরা কৃষ্ণ রূপ সজ্জা প্রদর্শন করে, তারা এই পাইকপাড়া শিশু মন্দিরে আজকে সমাবেত হয়ে তাদের বিভিন্ন রূপে কৃষ্ণ হয়ে তারা তাদের রূপসজ্জা প্রদর্শন করেছে। সামগ্রিকভাবে আজকের কার্যক্রমে 90 সংখ্যায় শিশু অংশগ্রহণ করেছে। আমাদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ, আমরা শ্রদ্ধার সঙ্গে এটিকে পালন করি। আর সমগ্র সিউড়িবাসীর কাছে প্রত্যেক বছর আমাদের এই শ্রীকৃষ্ণ রূপসজ্জা প্রদর্শন উপহার থাকে, এবছরও তার ব্যতিক্রম। আমি স্বরূপ সরকার, সম্পাদক, সংস্কার ভারতী, বীরভূম জেলা শাখা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুরের পণ্ডিতপুর থেকে উদ্ধার করা হয় একটি অজগর সাপ। পণ্ডিতপুর গ্রামের একটি ক্লাবের পেছনের মাঠ থেকে অজগর সাপটি উদ্ধার করেন সর্পপ্রেমী অমিত শর্মা। তিনি জানান, প্রায় 7 ফুটের এই অজগর পুরোপুরি সুস্থ অবস্থায় রয়েছে। বন দপ্তরের সহায়তায় অজগর সাপটিকে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হয়। এদিন সর্পপ্রেমী অমিত শর্মা জানান, তো আজকে আমি চলে এসেছিলাম দুবরাজপুর এলাকায় ফরিদপুর গ্রামে, একটা অজগর সাপের কল পেয়ে চলে এসেছি। তো আমাকে অনেকজন ফোন করেছে গ্রাম থেকে, সাপ দেখা মাত্রই গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তো আমি এসে দেখি যে একটা অজগর সাপ রয়েছে, আনুমানিক 7 ফুট মতো লম্বা, এটা বাঁশ দিয়ে ধরে গেছিলো মাছের ঘাড়ি একটা। তো সাপটাকে রেস্কিউ করেছি, সাপটা এখন সুস্থ আছে, কালকে হয়তো রিলিজ করে দেবো আমরা বন সঙ্গে নিয়ে। তো মনে রাখবেন, সাপ নিয়ে বেশি আতঙ্কিত হবেন না, সাপ আমাদের একটা পরিবেশের গুরুত্বপূর্ণ দিক। সাপ তো বের হবেই, বর্ষাকালে বেশি সাপের উপদ্রব রয়েছে, তাই সাপ দেখলে অবশ্যই সেটাকে মারবেন, সরাসরি ফোন করুন ফরেস্টে অথবা লোকাল রেস্কিউ। তো বলবো একটি কথাই, সাপ কামড়ালে করে সরাসরি হাসপাতাল যাবেন, কখনো ওঝাগুনি করবেন, কারণ আমাদের এলাকাতে এখনো পর্যন্ত ওঝাগুনি চলছে, যার কারণে মানুষের মৃত্যু হচ্ছে। ঠিক আছে, সাপ দেখলে। অন্যদিকে পণ্ডিতপুর গ্রামের বাসিন্দা সুশোভন রুজ বলেন, আমাদের গ্রামে পণ্ডিতপুরে এই রাত্রি 9টা নাগাদ একটা অজগর সাপ দেখা যায়। সাপটি দেখতে পায় আমাদের লালটুদা, মানে লালটু পাল। তারপর সেই লালটুদায় সবাইকে আমাদের খবর দেয়। খবর দেওয়ার পরে তো পুরো পাড়ার লোকজন পুরো জড়ো হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে এখন যেটা দুবরাজপুর এলাকার পরিচিত নাম, মানে সাপ বেরোলে যেটা সবার নাম, যার মানে সবার প্রথমে মাথায় আসছে, সেটা হচ্ছে অমিত শর্মা। সেই অমিতদাকে আমরা কল করি, লালটুদা, ছোটন, এরা সবাই অমিতদাকে কল করার পর অমিতদা 15 মিনিটের মধ্যে আমাদের কাছে চলে আসে এবং খুব সুন্দরভাবে সাপটিকে অমিতদা রেস্কিউ করে নিয়ে যায় এবং সেই সাথে বলে যায় যে সাপ একদম মারবেন না। সত্যি সাপ মারা আমাদের উচিত নয়। সাপ বেরোলে আমরা চাই অমিতদাকে সবাই ফোন করো, অমিতদা এসে সেই সাপকে উদ্ধার করে নিয়ে যাবে। আপনার নাম? আমার নাম সুশোভন রুজ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।